হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আবারও চলে আসলাম ঢাকা বোর্ডের প্রশ্ন সমাধান নিয়ে। এন্ড আজকের ক্লাসটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালে কাজ ক্ষমতা শক্তিতে আসা একটা প্রশ্ন সমাধান। যেহেতু 25 বেসের সামনে টেস্ট পরীক্ষা এবং 26 বেসের ইয়ার চেঞ্জ পরীক্ষা আছে, মোটামুটি সবারই এই চ্যাপ্টারটা এখন আছে। তো চেষ্টা করব আমি এই চ্যাপ্টার যেই টাইপের কোশ্চেনগুলো বেশি পরিমাণ আসে আমরা সেই কোশ্চেনগুলো সলভ করে দেওয়ার জন্য। এবং এই সলভগুলো কোথায় পাবা? তুমি আমার ইউটিউব চ্যানেলে এই প্লে লিস্টে পেয়ে যাবা। অবশ্যই কি করবা, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশন অন করে রাখবা, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমার কাছে চলে যায় এবং তুমি ফাইনাল পরীক্ষার আগেও তুমি এই কোশ্চেনগুলো একবার করে দেখে নিতে পারো। যদি তুমি কখনো সমস্যায় পড়ো তো অবশ্যই তুমি যেই বোর্ডের কোশ্চেন সমস্যায় পড়তে সেটা তুমি অনায়াসে দেখে নিয়ে যেতে পারবে। ওকে, তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। তো দেখো কি বলছে, আমরা এই কোশ্চেনটা ঢাকা বোর্ড 2024 সালে আসছে কাজ ক্ষমতা শক্তি থেকে। এখন আমরা এই প্রশ্নটা একটু পড়বো। তো সবার আগে আমি বলছি যে একটা প্রশ্নের সমাধান করার আগে তুমি ওই প্রশ্নটা নিজে পড়ো, তারপর ওইখানে ডাটাগুলো কি দেওয়া আছে সেটা একটু সিলেক্ট করো এবং ওই প্রশ্নে কি চাইছে সেটা একটু চিন্তা করো এবং ওইখানে যেই সূত্রটা দেয় তোমার ম্যাথ চাই সেই সূত্রটা তুমি জানো কিনা। যদি জানো তো তুমি অবশ্যই খাতায় লেখার চেষ্টা করো। ওকে, তো চলো আমরা একটু দেখি কি বলছে। একটা পানির ট্যাঙ্কের গভীরতা বলে দিতে পারো 10 মিটার এবং ব্যাস বলে দিছে 4 মিটার। চলো আমরা একটু এটা দেখে ফেলি। ধরুন এটা একটা পানির কি ছিল, এটা একটা পানির ট্যাঙ্ক ছিল। ওকে, এটা একটা পানির ট্যাঙ্ক। এই তথ্য অনুসারে আমরা এইটুকু আঁকাইতে পারি। কি বলছে, এই পানির ট্যাঙ্কের গভীরতা, আমরা গভীরতা কতটুকু, এই উপরের পৃষ্ঠ থেকে এই নিচের পৃষ্ঠ পর্যন্ত গভীরতা, সেটা আমরা ধরে নিলাম এস এর মানটা কত সেটা বলে দিছে 20 মিটার। এবং বলছে ব্যাস বলে দিছে এই যে পৃষ্ঠ থেকে, তার মানে এটা আছে এই পানির ট্যাঙ্কটা আছে, এই ট্যাঙ্কের যে একটা ব্যাস আছে সেই ব্যাসটা আমাদের বলে দিছে। তাহলে আমরা এখানে বলে দিতে পারি এই পানির ব্যাসটা কত, ব্যাস হচ্ছে ডি। টি এর মান কত বলছে 4 মিটার বলে দিছে, এটুকু আমাদের গেল। পরে বলছে ট্যাঙ্কটিকে পানি শূন্য করার জন্য একটি পাম্প লাগানো হলো। কি বলছে, একটা পাম্প লাগানো হলো। পাম্পটি চালু করার 10 মিনিট পর, কতটুকু পর, সময়টা বলছে 10 মিনিট পর। তাহলে এই যে কুয়াটার ভিতরে কি পানি দ্বারা পূর্ণ আছে, এই কুয়াটা পানি দ্বারা পূর্ণ আছে, বুঝো। তার মানে এই কুয়াটা যখন পানি দ্বারা পূর্ণ আছে, কি বলা হয়েছে, এই এইখানে কি করা হয়েছে, একটা পাম্প লাগানো হলো। এই পাম্পটি চালু করার 10 মিনিট পর, তার মানে এখানে একটা পাম্প দিলাম, কি করছে, একটা পাম্প দিছি, বুঝছো, এটা একটা পাম্প দেওয়া আছে। এই পাম্পটা 10 মিনিট চালু করে, 10 মিনিটে কি করছে, সে পানি কি করছে, খনন করছে। সেখান থেকে কি করছে, 10 মিনিটে পানি কি করে ফেলছে, ফেলে দিয়েছে। এবং 10 মিনিটে পানি ফেলার পরে সে কি করছে, দেখো নষ্ট হয়ে গেছে। তার মানে কি, এখন আমাদের ধরে না আমাদের 10 মিনিট সে কি করছে, এতটুকু পানি খনন করে ফেলছে। ধরে না আমরা 10 মিনিটে কি বলছে, এই পানিটুকু সে তুলে ফেলছে। আর কতটুকু পানি তুলছে সেটা আমরা একটু দেখবো। দেখো সে বলছে পানির ট্যাঙ্কের 1/4 কি করে ফেলছে, খালি করে ফেলছে। তাহলে যদি আমি এই পানির গভীরতা h হয়, তাহলে এর 1/4 মানে কি, 1/4 মানে হচ্ছে h ড্যাশটা আমরা ধরে নিতে পারি। সে কি করছে, h এর 1/4, তাহলে আমরা h লিখলাম, 1/4 মানে কি 4 দ্বারা ভাগ, এতটুকু পানি। তাহলে ধরে নাও সে কতটুকু, এই পর্যন্ত, এই পর্যন্ত, তাহলে আমরা এই পর্যন্ত পানিটা সে করে ফেলছে, খালি করে ফেলছে। এতটুকু অংশ সে কি করে ফেলছে, খালি করে ফেলছে। তাহলে সে কতটুকু অংশ খালি করছে, এই অংশটুকু খালি করছে। তাহলে সে কতটুকু, h/4 অংশটুকু সে কি করে ফেলছে, খালি করে ফেলছে, বুঝছো। তাহলে দেখো সে এতটুকু অংশ যখন পানি খালি করে, তার মানে তার কাছে পানি এতটুকু আছে, এটুকু গেল। পরে বলছে অন্য আরেকটি পাম্প দ্বারা ট্যাঙ্কের বাকি পানি শূন্য করা হবে। তার মানে পরে এইটুকু শেষ হওয়ার পরে পরবর্তীতে আরেকটা পাম্প দেখছে, সেই পাম্প দ্বারা কি করা হয়েছে, এই বাকি পানিটুকু খালি করছে, এটুকু গেল। আশা করি এটুকু ক্লিয়ার হয়েছে। এখন আসো আমরা এই জিনিসটা একটু সমাধান করি। প্রথম প্রশ্ন কি বলছে, ক নম্বর প্রশ্ন বলছে প্রথম পাম্পের ক্ষমতা নির্ণয় করো। প্রথম পাম্পের ক্ষমতা নির্ণয় করো। তারপর বলছে উদ্দীপকের দ্বিতীয় পাম্পটি যদি বাকি পানি 20 মিনিটে শূন্য করে, তাহলে উভয় এর মধ্যে কোনটি অশ্ব ক্ষমতা কার একক, এটা একটু কমেন্ট করে জানাবা। অবশ্যই আমি বলবো। তো তাহলে বেশি কোনটির অশ্ব ক্ষমতা বেশি, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তো আমরা প্রথম পাম্পের ক্ষেত্রে ক্ষমতা কতটুকু সেটা আগে বের করবো, তাহলে হবে। আমরা আসো ক নম্বর প্রশ্নটা সমাধান করে ফেলি। তো আমরা যখন ক নম্বর প্রশ্নটা সমাধান করব, একটু বলো তো আমরা ক্ষমতা নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটা কি করছি। আমরা আগে যদি বরিশাল বোর্ডে তুমি কোশ্চেনটা দেখে থাকো তাহলে তুমি জানো যে ক্ষমতা নির্ণয়ের সূত্র কি ছিল, W/T। এই যে পানিটুকু খালি করতে কতটুকু কাজ হয়েছে এবং সেই সময়টুকু। এখন আসো আমরা
এই কাজটুকু একটু বুঝি। তাহলে একটু চিন্তা করো তো, তাহলে এখান থেকে সে কতটুকু পানি খালি করছে, h/h এর কত 1/4 অংশ। তাহলে আমরা আসলে এখানে একটু গভীরতা একটু নিয়ে ফেলি। তো এখানে কত গভীরতা কত, h = কত 20 মিটার। তাহলে আমরা সে কতটুকু খালি করছে, আমরা খালিকৃত গভীরতা তাহলে দেখো সে খালিকৃত গভীরতা কত, h এর কত 1/4 অংশ, সেটা আমরা ধরে নিলাম h1 = কত h / কত 4। তাহলে h/4 মানে কত 20 ভাগ কত 4, তাহলে কত 5 মিটার। এতটুকু গেল, এটুকু বুঝছো? তার মানে সে কি করে ফেলছে, এর কত অংশ, এত অংশ খালি করছে, তার মানে কত 5/5 মিটার খালি করছে। তাহলে আমরা সে কতটুকু খালি করছে, সে খালি করছে কি হচ্ছে এই পৃষ্ঠ থেকে সে কি এতটুকু অংশ সে খালি করছে। ধরে না আমাদের সে কত এতটুকু অংশ খালি করছে, বুঝছো? সে কি এই পৃষ্ঠ থেকে h/h1 কত 5 মিটার খালি করে ফেলছে। আমরা এতটুকু গেল। পরে বলছে দেখো এখানে এইটুকুর ব্যাস বলে দিচ্ছে, ব্যাস বলে দিচ্ছে। আমরা ব্যাস কত, ব্যাস ডি এর মান কত বলছে বলো তো, ব্যাসের মান বলে দিচ্ছে কত 4 মিটার। তাহলে আমরা ব্যাসার্ধ লাগবে না, ব্যাসার্ধটা আমরা কি r দ্বারা প্রকাশ করব, সেটা কত d/2। তাহলে আমরা 4 / কত 2, তাহলে কত আসবে 2 মিটার। এইটুকু আশা করি ক্লিয়ার। ওকে, তো এখন ধরো আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম, তাই আমাদের কি লাগবে, ক্ষমতা লাগবে, তাই না? ক্ষমতা p = আমরা ক্ষমতাটা জানি। তাহলে এখন কথা হলো, যদি আমি ক্ষমতা বের করতে যাই তার আগে আমাদের কাজ বের করতে হবে। এই যে পানিটুকু এই 5 মিটার তুলতে কতটুকু পানি লাগছে, কতটুকু কাজ করতে হবে, সেই কাজটা বের করতে হবে। আচ্ছা আমরা কতটুকু কাজ বের করতে, আমরা 5 মিটার উচ্চতা পানি খালি করতে এখানে লিখে ফেলব 5 মিটার গভীরতার পানি খালি করতে, পানি খালি করতে কৃত কাজ। ওকে, দেখো 5 মিটার গভীরতার পানি খালি করতে কৃত কাজটা বের করবে। দেখো তোমরা এটা কত h1 না, তাহলে আমরা কৃত কাজ বের করার ক্ষেত্রে আমরা w1 ধরে নিতে পারি। সেক্ষেত্রে আমরা সূত্র কি পড়ছিলাম, m, দেখো আমরা কৃত কাজ বের করার সূত্র কি পড়ছিলাম, পাই r² রো h1 মানে কত, এই যে এইটুকুর গভীরতা, এই পৃষ্ঠ থেকে এই পৃষ্ঠটুকুর গভীরতা, এবং আরেকটা পড়ছিলাম ইনটু জি, ইনটু কত, আরেকটা পড়ছিলাম কত h1 / কত 2। তার মানে কি এই যে পৃষ্ঠ থেকে এই পৃষ্ঠটুকুর কত গড় গভীরতা, তার মানে এই যে এইটুকুর কি গড় গভীরতাটা আমরা নিয়ে নিছি। তাহলে এখন এখানে বসাও, পায়ের মান কত 3.1416 ইনটু, আমরা আর এর মান কত পাইতেছো 2 পুরো উপর স্কয়ার ইনটু, বলো পানির ঘনত্ব মান কত 1000 তুমি জানো, এই এর মান কত বলো তো 5 মিটার না, জি এর মান কত জানো 9.8 ইনটু, তাহলে h ডিভাইড বাই কত, h1 এর মান কত পাইছি না কত 5/2। ওকে, এখন কথা হলো আমরা এই সূত্রটা কই থেকে পাইলাম, তাই না? যদি তুমি এই সূত্রটা জানতে চাও তো অবশ্যই তুমি কি করো, বরিশাল বোর্ড 2024 সালের কোশ্চেনটা আগে একটু দেখো। তো ওই কোশ্চেনে তুমি এটা সম্পূর্ণরূপে ব্যাখ্যাটা পাই যাবে। এই কোশ্চেনটা কিভাবে আসছে, ক্ষমতার সূত্র সবগুলো সম্পর্কে আমি একদম ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। একটা বোর্ড কোশ্চেন করলে ওইটা সম্পর্কে তুমি মোটামুটি জেনে যাবে। ওইখানে কি হচ্ছে গেল আমাদেরকে মেবি 30 মিনিটের মতো সময় লাগছে একটা সিকিউ করাইতে, এটা মোটামুটি ওরকম সময়ই প্রয়োজন। তো এখন দেখি তোমরা একটু নিজেরাও যাচাই করে দেখো আমি যে মানটা বের করতেছি সেইটার সমান আসে কি না। ওকে, তো আমরা চলো একটু দেখি তো কাজ কত আসতেছে, 3.1416 ইনটু হচ্ছে কত 2 স্কয়ার ইনটু হচ্ছে কত 1000 ইনটু 5 ইনটু 9.8 ইনটু কত 2.5। ওকে, তাহলে আমরা কৃত কাজটা পাইতেছি কত, সেই কৃত কাজটা পাইতেছি 151539090 এত জুল। ওকে, তাহলে আমরা সে এইটুকু পানি খালি করতে কতটুকু জুল কাজ করছে, এতটুকু জুল কাজ করবে। তাহলে প্রথম পাবে তুমি ক্ষমতাটা পাওয়া যাবে না, তাহলে কাজ করা হয় ক্ষমতা বলে, তাহলে কাজ পাইছো। দেখো তো প্রথম পাম্পটা কতটুকু সময় নিয়েছে 10 মিনিট, তাহলে আমরা প্রথম পাম্পের সময়, তাহলে আমরা t1 সমান কত
T1 সমান আমরা কি লিখতে পারি 10 মিনিট। তাহলে এই মিনিটকে তুমি কি করবা সেকেন্ডে নেবা, যে 60 দ্বারা গুণ করো তাহলে কত 600 সেকেন্ড, এইটুকু চলে আসলো। এখন তুমি কি ক্ষমতাটা বের করে ফেলতে পারো, এইটুকু এখন তুমি বের করে ফেলো। তাহলে আসো ওকে, তাহলে আমরা আসো এইটুকু মুছে দিলাম, এইটুকু আমাদের আচ্ছা এইটুকু আমাদের প্রয়োজন আছে, তাহলে আমরা এইটুকুতে বসে এইখানে আমরা বসে ক্ষমতা, তাহলে ক্ষমতা P ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কাজের মান কত এতটুকু পাইছো, তাহলে আমরা এইটুকু বসাও 153909090 ডিভাইডেড বাই কতটুকু সময় 600 সেকেন্ড, 600 সেকেন্ড। তাহলে এখানে ভাগ করো, তাহলে কত পাবো বলো তো, এখানে এইটুকুর মান পাইতেছে কি হচ্ছে গেলে কত 600, তাহলে তুমি ইয়ে পাইতেছো কত 25 কত 65.15 এত ওয়াট। ওকে, দেখ কি বের করতে বলছে, অশ্ব ক্ষমতা বের করতে, তবে এইটুকু মনে রাখো প্রথম পাম্পের ক্ষমতাটা পেয়ে গেল। ওকে, প্রথম পাম্পের ক্ষমতাটুকু পেয়ে গেল। এখন আমরা দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে দেখব। দ্বিতীয় ক্ষেত্রে আমরা এটা হচ্ছে ক নাম্বার কোশ্চেনের আনসারটা হয়ে গেল। এখন আমরা কি করব, খ নাম্বার কোশ্চেনটা দেখছি। দেখো উদ্দীপকের দ্বিতীয় পাম্পটি যদি 20 মিনিটে কত মিনিটে 20 মিনিটে শূন্য করতে, বাকি পারেটুকু কি করতে পারে শূন্য করতে পারে, তাহলে উভয়ের মধ্যে কোনটির অশ্ব ক্ষমতা বেশি, মানে দুইটারই ক্ষমতার মধ্যে কোনটার ক্ষমতা পার্থক্য বেশি বা কোনটার ক্ষমতা কম সেটা বের করতে হবে। এখন আসো আমরা প্রথম পাম্পের ক্ষেত্রে কিন্তু কাজ কতটুকু পাইছি, এইটুকু এখন আমার দরকার নেই। এখন দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে আমরা একটু দেখবো, তো আমরা এইটুকু একটু মুছে দিই, এটুকু আমরা আবার প্রয়োজন হবে। ওকে, এইটুকু আমাদের P1টা আমরা একটু লিখে রাখি, আমরা এই পাশে এখানে আমরা P1টা একটু লিখে রাখি, সেটা কত 256.5.15 এত ওয়াট। ওকে, এটা লিখে রাখো। এখন আসো বলো আমরা এই যে এইটুকু পানির ক্ষেত্রে, এখন তো আমরা এই পর্যন্ত সে কি করে ফেলছিল, এই পানিটুকু তুলে ফেলছিল, আগে আমাদের এই পানিটুকু সে কি করে ফেলছিল তুলে ফেলছিল, বলো তো, যেহেতু এই পানি আমরা কোনটা প্রথম পাম্প দ্বারা তোলা হয়েছে, এন্ড বাকিটুকু আমাদের কি দ্বিতীয় পাম্প দ্বারা তুলতে হবে না, এন্ড বাকি কতটুকু পানি আছে, যেহেতু আমরা এই পানিটুকু তুলবো তাহলে আমরা এখানে পাইপের সাহায্যে কি করব, এখানে পানিটুকু আমরা এই পানিটুকু আমরা কি করতেছি তুলতেছি, তার মানে কি তার উচ্চতাটা কতটুকু আছে, এখন বলো তো এইখান থেকে উচ্চতাটা না, সে কত মিটার উচ্চতা থেকে, সেটা হচ্ছে কত h সমান কত 5 মিটার, h1 সমান 5, তো এখানে কতটুকু আছে, এইটুকু আছে কত h, এই উচ্চতাটা কত আছে বলো তো, এখানে h ইকুয়াল টু কত 20 মিটার। তাহলে আমাদের ডিফারেন্স কতটুকু, এই উচ্চতাটুকু না, তাহলে বলো তো এইখান থেকে এইটুকু গভীরতাটা কত, সেটা আমরা ধরে নিব, সেটা কত আমাদের h2, এখানে আমরা এখন ধরে নিব কত h2, h2 এর মানটা কত বল, এখান থেকে 5 বাদ দিয়ে দাও, তাহলে 5 বাদ দিলে এখানে h2 এর মান কত আসছে বলো তো, 5 বাদ দিলে আমরা h2 এর মান পাবো যে হচ্ছে কত 20 মাইনাস কত 5 ইকুয়াল আমাদের কত আসছে 15 মিটার। আর কেন 15 মিটার, কারণ আমরা এই পানিটুকু আগেই তুলে ফেলছি আমরা, বুঝছো, এই পানিটুকু আমরা আগেই তুলে ফেলছি, ক্লিয়ার। এখন আসো এই পানিটুকু তো তুলে ফেলছি, আমার এইটুকুর কি তো কাজ লাগবে, এই পানিটুকুর বল লাগবে, এই পানিটুকুর কি তো কাজ লাগবে, এই পানিটুকুর বল লাগবে। আমরা এইটা একটা সূত্র আমরা ধরো দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে আমরা কি তো কাজ, দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে কি তো কাজ, তাহলে এখন বলো তো দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে কি তো কাজ, W2 ইকুয়াল টু কি লিখবা পাই আর স্কয়ার, আর তো একই সেম না, আর স্কয়ার রো পানির ঘনত্ব তো একই থাকবে, জি তো জি। এখন আসো প্রথম আসো উচ্চতা কতটুকু, এখান থেকে h2 না, আমরা h2 লিখব না, এখানে আমরা কত লিখব h2 ইনটু এই পৃষ্ঠ থেকে এই পৃষ্ঠটুকুর গভীরতা বা গড় উচ্চতাটুকু নিব, আমরা এখান থেকে এটুকু গড় উচ্চতা, বুঝছো, এখান থেকে এখন আমরা h1টা লাগবে। এখন বলো তো আমরা আগে যে কি করছিলাম, আগে কতটুকু উচ্চতা নিয়ে নিয়েছিলাম, আমরা h1 উচ্চতা নিয়ে নিয়েছিলাম আগে উচ্চতা, তাহলে এইটুকু তো আমার কাজ করতেছে, তো অবশ্যই আমরা কি h1 দেওয়া লাগবে প্লাস পরেরটুকু আসো এইটুকুর আমাদের কি গড় উচ্চতা লাগবে, এখান থেকে এইটুকুর গড় উচ্চতা, এখানে কতটুকু আছে বলো তো, এইটুকু আমাদের কত আছে 15 না, তাই না, কত আছে
আমরা এই 15 আমরা কি করব গড় উচ্চতার উপর লিখব। তাহলে আমরা এখানে কত 50, আচ্ছা আমরা h2 ডিভাইডেড বাই কত 2। ওকে, তাহলে এখন আসো আমরা এই মানটুকু বের করব। এখন কথা হলো আমরা h1 কেন দিলাম, দেখো আমরা এই পানিটুকু খালি করে ফেলছি আগের মোটর দিয়ে, কিন্তু আমরা এই পানিটুকু আমার কি কাজ করতে হইতেছে, এই পানিটুকু আমাদের বহন করে নেওয়া এই উচ্চতাটুকু, তার জন্য আমরা h টা বৃদ্ধি করা হয়েছে। আর এইটুকু আমাদের কি পানিটুকু খালি হয়েছে, তার জন্য এইটুকু গড় উচ্চতা নেওয়া হয়েছে। এখন আসো পায়ের মানটা বসাও, তাহলে কত 3.1416 ইনটু ব্যাসার্ধ কত পাইছিলাম আমরা 2 স্কয়ার, ইনটু রোর মান কত 1000 ইনটু 9.8 ইনটু আচ্ছা h2 মান কত 15 ইনটু কত এখানে কত 5 প্লাস কত 15 ডিভাইড বাই কত 2। তাহলে বলো তো কত আসতেছে কিন্তু কাজ, আমরা এইটুকু একটু বের করে ফেলি। তাহলে আমরা পাই 3.1416 into 2 square into 9.8 into 1000 to 1000 into 50 into 5 plus 7.5। দেখো আমরা এই মানটা পাইতেছে কত 230230907 কত 60760 এত জুল কাজ করা লাগতেছে। তাহলে আমরা দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে আমরা এত জুল কাজ করা লাগতেছে, তাহলে আমরা দ্বিতীয় পাম্পের ক্ষমতা বের করতে পারবো না। দ্বিতীয় পাম্প কতটুকু সময় নিয়েছে বলো তো, সে 20 মিনিট সময় নিয়েছে। তাহলে আসো আমরা দ্বিতীয় পাম্পের ক্ষমতা এটুকু আমরা মুছে দিলাম। তাহলে এখন আমরা দ্বিতীয় পাম্পের ক্ষমতা সেটা কত P2 আমরা জানি যে P2 equal to W by T, W2 divided by কত T2, তাই না? এখানে এখন সময়টা কত হবে বলো তো 20 মিনিট না, এখানে 20 দাও, তাহলে কত হবে 1 to 1200 সেকেন্ড। তাহলে এখানে বসাও বলো কত আসে, তাহলে আমরা 230900760 ডিভাইডেড বাই কত 1200 বলো কত আসতেছে, তাহলে আমরা বা কত পাইতেছো 1200, তাহলে আমরা পাইতেছি কি আছে সেটা হচ্ছে 19242 এত কত ওয়াট। ওকে, এত ওয়াট। এখন আসো আমরা দেখি কি বলছে, উভয়ের মধ্যে কোনটির অশ্ব ক্ষমতা বেশি হবে গাণিতিকভাবে ব্যাখ্যা করো, কোনটির অশ্ব ক্ষমতা বেশি। তাহলে আমরা এটা কি আছে জাস্ট ক্ষমতা আছে, তাহলে এটা অশ্ব ক্ষমতায় দিব। তাহলে আমরা এক অশ্ব ক্ষমতা সমান কত পারছো, এক অশ্ব ক্ষমতা মানে কত এইচপি, এক এইচপি সমান কত পারছো 746 ওয়াট না, তাই না? তাহলে এটাকে তুমি কি করো, এই ওয়াটটাকে তুমি অশ্ব ক্ষমতা নেবা, তাহলে এখানে কি 746 দ্বারা ভাগ করে দাও। তাহলে আসো আমরা এইটুকু মুছে দিলাম, এইটুকু এখন আমাদের দরকার নেই, এইটুকু আমাদের হয়ে গেছে মোটামুটি, এটুকু তুমি তুলছো আশা করি। এখন চলো আমরা কি করব, দেখো ক হতে পাই প্রথম পাম্পের ক্ষমতা পাই, প্রথম পাম্পের ক্ষমতা সেটা কত Q1, সেটা কত পাইছো 2565.15 এত ওয়াট। দ্বিতীয় পাম্পের ক্ষমতা এটাকে আমরা ওয়াটে নেব, তাহলে আমরা কি নেব 2565/15 ডিভাইড বাই কত ডিভাইড বাই 746 ওয়াট, আমরা এত এইচপি বলো ভাগ করো। আচ্ছা আমরা দ্বিতীয় পাম্পেরটা খেলে, আচ্ছা আমরা দ্বিতীয় পাম্পেরটা লিখি, দ্বিতীয় পাম্পের, তাহলে আমরা দ্বিতীয় পাম্পের ক্ষমতা P2 ইকুয়াল কত 19242 ভাগ করে দাও
746। তাহলে আমরা এখানে কত পাইতেছ 25.79 এত এসপি। এটা কত পাইতেছ দেখো 2565.15 ডিভাইডেড বাই 746, এটার মান পাইতেছ কত 3.43 এত এসপি। বলো তো এখন বলো কোন পাম্পের কি অশ্বক্ষমতা বেশি? আমরা গাণিতিকও দেখতে পারতেছি যে দ্বিতীয় পাম্পের অশ্বক্ষমতা কি বেশি। তাহলে এখানে লিখে দিবা, তাহলে এখানে লিখে দিবা দ্বিতীয় পাম্পের অশ্বক্ষমতা বেশি, ক্ষমতা বেশি। ওকে, তো আশা করি ক্লিয়ারলি বুঝছো যে কিভাবে সমাধান করতে হবে। তো তোমার যদি ক্লিয়ার হয় তো অবশ্যই কমেন্ট করে জানাও। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই কি করো নোটিফিকেশন অন করে রাখো। আর তুমি তোমার বন্ধুদের কাছে ক্লাসগুলো শেয়ার করে দাও এবং বন্ধুদের কাছে মেনশন করে দাও। ক্লাসগুলো কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্ট করে জানাও। ওকে, সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।